আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চিলি সোয়াবিন বানাবো। দেখো, গ্যাসটা ধরিয়ে নিয়েছি, নিয়ে পাত্র রেখে দিয়েছি, দিয়ে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তারপর লবণ দিয়ে নিলাম, নেওয়ার পর একটু রিফাইন অয়েল দিয়ে নিলাম, দেওয়ার পর সয়াবিন দিয়ে দেবো প্যাকেট, দেওয়ার পরে আরেকটু দিয়ে নিলাম, দেওয়ার পর দেখো কিছুক্ষণ পর পুরো সিদ্ধ হয়ে গেছে। দেওয়ার পর আমি পানিটা ফেলে দেব। দেখো আমি ফেলে দিচ্ছি পানিটা। দেওয়ার পর সয়াবিন থেকে একদম নিংড়ে নিংড়ে পানিটা বের করে নিতে হবে। একদম নিংড়ে নিংড়ে, একটু পানি থাকা যাবে না, সয়াবিনে একটুও থাকা যাবে না। তো নেওয়ার পর তারপর আমি একটু আদা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দেখো আদা দিলাম, দেওয়ার পর রসুন দিচ্ছি, তারপর গুঁড়ো লঙ্কা দিচ্ছি, তারপর লবণ দিলাম, দেওয়ার পর গোলমরিচ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেওয়ার পর ময়দা দিয়ে নিচ্ছি, তারপর একটু ময়দা দিয়ে নিচ্ছি, নেওয়ার পর একটু রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি, দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নেব। দেখো আমি মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি 5-10 মিনিট এইভাবে রেখেছিলাম। রাখার পর দেখো তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কয়েকটা ভেজে নিচ্ছি। তারপর বেশ মচমচা করে, যারা হচ্ছে এমনি চা কফির সঙ্গে এটা খেতে চাও তো তারাই মচমচা করে ভেজে এটা তুলেই খেয়ে নিতে পারো। আর আমি তো কফি চায়ের সঙ্গে খাবো না, আমি তো চিলি সোয়াবিন বানাচ্ছি, তো ওই জন্য আমি এটা গ্রেভিতে দেবো। তারপর ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। নেওয়ার পর এই যে লঙ্কা কেটে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আর এইটা হচ্ছে আদা কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজটা বেশ বড় বড় করে কেটে রেখেছি। দেখো তারপর আমি রসুনটা তেলের উপর ভেজে নিচ্ছি। নেওয়ার পর আদাগুলো নিলাম, একদম পুরো ভাজা ভাজা করে করতে হবে, ভেজে নিতে হবে। নেওয়ার পর বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো তুলে দিলাম। পেঁয়াজগুলো তুলে দিলাম সবগুলোই, দিয়ে এবার নেড়ে নেব। নেওয়ার পর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ওর ভিতরে। পেঁয়াজ আর লঙ্কা আমি নেড়ে নিলাম। তারপর হচ্ছে ভিনিগার দিয়ে নিচ্ছি।
ভিনিগার দেওয়ার পরে সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে নেড়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে নিলাম। তারপর হচ্ছে টমেটো সস দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি অল্প দিলাম। তোমাদের টেস্ট হিসাবে দিতে পারো, যেমন টক পছন্দ করো সেই হিসাবে। তারপর গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম, গুঁড়ো লঙ্কা দেওয়ার পর গোলমরিচ দিয়ে নিলাম, গোলমরিচ দিয়ে নিলাম। নেওয়ার পর লবণ দিয়ে নিলাম। তারপর চিনি দিয়ে নিলাম। দিয়ে এবার হচ্ছে সয়াবিনগুলো তুলে দিচ্ছি গ্রেভির ভিতরে। দেখো আমি সবটা মিশিয়ে নেব একসঙ্গে। দেখো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তোমরা ঝোল রাখতে চাও বা তোমাদের হিসাবে সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা দেবে। তো আমি দেওয়া হয়ে গেছে। দেখো আমার রান্না কমপ্লিট, চিলি সোয়াবিন কমপ্লিট, তেল উঠে এসছে। তারপর আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটিটা প্রথম এইভাবে ছেঁকে উল্টে নেবে, উল্টে নিয়ে এরকম আস্তে আস্তে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে। নেওয়ার পরে দেখো এরকম ফুলে উঠবে। রুটি এরকম ফোলা হবে তবেই তো রুটি খাওয়ার একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। তারপর রুটিটা ছেঁকে নিলাম, এবার তুলে নেব। দেখো তারপর আরও একটা রুটি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই পারো, আবার অনেকেই হয়তো জানো না। আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো রুটিটা দিয়ে নিলাম, দেওয়ার পরে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে এবার সারা দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তারপর উল্টে দিতে হবে, আর ব্যাস, আর কিছু করতে হবে না। দেখো কি দারুণভাবে ফুলছে, হালকা হালকা করে চেপে চেপে দিতে হবে। শুধু রুটিটা কত সুন্দর ফুলেছে দেখো। তারপর হয়ে গেল রুটি। হয়ে যাওয়ার পর আম্মু আমাকে রুটি দিল আর চিলি সোয়াবিন দিল। তো আমি সেটা দিয়ে ডিনার কমপ্লিট করব। দেখো সয়াবিনের কালারটা কি দারুণ এসছে না। তারপর এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর। আর আমার এই রান্নাটা আমার ভাই খেতে খুব পছন্দ করে। ও বাহানা করছিল বলেই বানিয়েছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। আর সয়াবিনটা এত সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল।
তো নেক্সট ভিডিও দেখা হবে।